আসুন প্লাম কেক বানিয়ে ফেলি। কিভাবে বানাতে হয় দেখে নিই। সব ধরনের ড্রাই ফ্রুট লাগছে আমার প্লাম কেক তৈরি করতে। কিশমিশ একটু যদি বড় সাইজ হয় আপনারা কাঁচি দিয়ে মাঝখানে কেটে নেবেন, একটু ছোট করে নেবেন। এখানে কাঠবাদাম, কাজু বাদাম, মোরব্বা, চেরি। আমি ফ্রেশ কমলালেবুর রসে এটিকে আমি 5 মিনিট নুন চিনি দিয়ে ভিজিয়ে রাখছি। আর আপনারা যদি প্যাকেটের জুস নেন সেটিকে আপনারা 7-8 ঘন্টার জন্য সারা রাত ভিজিয়ে রাখতে পারেন। ওটি নুন চিনি মেশাতে হবে না, যেহেতু আমি ফ্রেশ নিয়েছি ওর জন্য ওটাকে আমি মিশিয়ে রেখেছি। আর এটিকে আমি উনুনে জাল দিয়ে নিচ্ছি। আর আমি ক্যারামেল সিরাপটা তৈরি করে নিচ্ছি আখের গুড় আর নলিনী গুড় দিয়ে মিশিয়ে মিক্স করে সামান্য জল দিয়ে নিলাম। সিরাপ রেডি। এবার কড়াইটি আমি 10 মিনিট প্রিহিট করে নেব। এবার একটা বাটির মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে নুন আর হাফ কাপ বাটার দিয়ে আমি ভালো করে এটিকে মিক্স করে নেব। এবার 2 কাপ ময়দা দিয়ে আবার এটিকে আমি মিক্স করব। তারপরে যে ক্যারামেল সিরাপটা আমি তৈরি করে রেখেছি এবার ওটা দিয়ে আমি আবার এটিকে ভালো করে মাখিয়ে নেব। আমি সবার শেষে বেকিং পাউডার 1 চামচ মতন আর হাফ চামচ মতন বেকিং সোডা দিলাম। মাখানোর কোনো জিনিস হলে বেকিং পাউডার আর বেকিং সোডাটা আপনারা পরে দিতে পারেন। আপনাদের কাছে ধরুন বেকিং পাউডার বেকিং সোডা যদি না থাকে আপনারা সবার লাস্টে একটু ইনো দিয়ে ওর মধ্যে একটু দুধ দিয়ে আপনারা এই কেকটি তৈরি করতে পারেন। এবার ড্রাই ফ্রুট দিয়ে আমি এটিকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এটি ফ্লেভারের জন্য জায়ফলের গুঁড়ো আর এলাচের গুঁড়ো দিয়েছি। এবার ডেকোরেশন করছি ওপরে সব রকম ড্রাই ফ্রুট দিয়ে। এবার আমি কড়াইয়ে বসিয়ে দেব। 50 মিনিটের জন্য আমি কেকটি তৈরি করব। এটি ফুলে ডবল হয়ে যাবে। কেক হয়েছে কিনা এবার আমি চেক করে নেব। দেখুন আমার কেকটি পুরো রেডি, আমার চাকুর গায়ে একটু লেগে নেই। এবার আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। আপনারা বাড়িতে এটি বানিয়ে ফেলুন।